মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালসের শেষ মুহূর্তে সাইনিং করানো হয়েছে, সেইটা আমরা অলরেডি জানি, আপনারা সবাই জেনে গেছেন অলরেডি। দিল্লি ক্যাপিটালসের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই পেজ থেকে কিন্তু কিছুক্ষণ আগেই নিউজটা কিন্তু প্রকাশ করা হয়েছে। যাই হোক, অলরেডি আমরা সবাই এটা জানি। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? আইপিএল ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যত বাংলাদেশি ক্রিকেটার আইপিএল ইতিহাসে খেলছে, সবচেয়ে বেশি দাম 6 কোটি ইন্ডিয়ান রুপিতে আইপিএল এ কিন্তু দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমানকে এবার দলে ভেড়ানো হইল। রেকর্ড পরিমাণ দামে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর কোনো দলে কিন্তু দলে ভেড়ানো হইল। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে এত টাকায় এত রুপিতে আইপিএল কিন্তু কিনে নাই। দেখেন, আইপিএল এ কিন্তু দিল্লি ক্যাপিটালসের এই পর্যন্ত গ্রুপ স্টেজের 3টা ম্যাচ বাকি। এরপরে দিল্লি ক্যাপিটালস কিন্তু প্লে অফ রাউন্ডে যেতেও পারে, নাও যেতে পারে। এই 3 ম্যাচের জন্য রেকর্ড পরিমাণ দামে কিন্তু কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া হইলো। এটার জন্য অবশ্যই অবশ্যই মুস্তাফিজুর রহমানকে অভিনন্দন। অভিনন্দন মুস্তাফিজুর রহমান, কনগ্রাচুলেশনস বাংলাদেশ ক্রিকেট টিম অলসো। এইটা আমাদের বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য অনেক অনেক বড় একটা বিষয়, আমাদের জন্য গর্বের বিষয় যে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে আইপিএলে এত পরিমাণ দামে কেনা হইলো। এই দিনটার জন্য আমরা অনেক দিন যাবতীয় অপেক্ষা করতেছিলাম যে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররাও কোনোদিন আইপিএল এর মতো বড় একটা স্টেজে রাজ করবে, বড় একটা স্টেজে তাদেরকে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে কেনা হবে। এটা আমাদের বাংলাদেশি ক্রিকেট ফ্যান যারা ছিলাম তাদের একটা স্বপ্নই ছিল বলা যায়। যাই হোক, সেই স্বপ্ন হয়তো পূরণ হচ্ছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে এনওসি দিবে কিনা, এইটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এনওসি নিয়ে একটা ঝামেলা কিন্তু বাঁধার সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশ কিন্তু অলরেডি ইউনাইটেড আরব আমিরাতে চলে গেছে, যেখানে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আরব আমিরাতের কিন্তু 2টা টি-20 ম্যাচ আছে, তারপরে পাকিস্তানের সাথেও টি-20 ম্যাচ আছে। এমন অবস্থায় মুস্তাফিজুর রহমানের মতো একজন কি বলবো ইম্পর্টেন্ট বোলার টিমের, তাকে আসলে আইপিএল এ খেলার জন্য এনওসি দিবে কিনা সেটা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন থাকতেছে। তবে আমার মতে আইপিএল এ অবশ্যই মুস্তাফিজুর রহমানকে খেলতে দেওয়া উচিত, অবশ্যই অবশ্যই উচিত। এটা ক্রিকেট ফ্যান যারা আছেন তারাও আমার মতে একমত হবেন বলে আমি আশা করতেছি। কারণ দেখেন, আইপিএল এর মতো একটা বড় স্টেজে খেলার জন্য মানুষ কিন্তু একদম লাইন ধরে বসে আছে। সেই জায়গায় মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালসে, মুস্তাফিজুর রহমান যদিও আগে অনেকগুলো সিজন আইপিএল এ খেলছে, তবু একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এত দামে আইপিএল এ রেকর্ড পরিমাণ দামে কেনা হইলো, সেটা অবশ্যই আমাদের জন্য বড় একটা বিষয়। সো মুস্তাফিজুর রহমানকে এমন বড় একটা স্টেজে খেলতে দেওয়া উচিত, যেখানে আরব আমিরাতের সাথে বাংলাদেশের টি-20 ম্যাচ। আমি এই ম্যাচটাকে তেমন একটা ইম্পর্টেন্ট মনে করতেছি না। মুস্তাফিজুর রহমানকে আসলে এনওসি দেওয়া উচিত আইপিএল এ যাওয়ার জন্য। মুস্তাফিজুর রহমান এক বোলারের জন্য আসলে বাংলাদেশ হেরে যদি যায়, সেটা খুবই খারাপ বিষয় বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা খুবই খারাপ, এটাই বুঝতে হবে আমাদের। দেখেন, বাংলাদেশের এ দল লিস্টে ক্রিকেট যারা খেলতেছে নিউজিল্যান্ড এ দলের সাথে, সেই দলও যদি আরব আমিরাতের সাথে হারে, সেটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য খুবই খারাপ হবে। ওই জায়গায় আসলে মুস্তাফিজের মতো একজন বলারকে আরব আমিরাতের সাথে টি-20 ম্যাচ খেলার জন্য রাখা, আইপিএল না খেলতে দিয়ে, এটা আমি সঠিক সিদ্ধান্ত মনে করতেছি না। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মুস্তাফিজুর রহমানকে অবশ্যই অবশ্যই বিগ বিগ কনগ্রাচুলেশনস বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।